নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। লাইটিং দেখতে আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই জানিও। তো আজকে চলে আসলাম কিছু কালী পুজোর প্যান্ডেল দেখতে। তো সেখানে এসেই প্রথমে দেখলাম এই হ্যাপি বার্থডেটা। লাইটিং তো দেখলাম, তারপরেই দেখলাম হ্যাপি বার্থডে। এখানে ভাবি একটু মজা করে হ্যাপি বার্থডে বলে নিল। তারপর ঢুকে পড়লাম একটা প্যান্ডেলে। এখানে তো ঢুকে গা ছমছম করে উঠলো। যেই রকম ভয়ানক ভয়ানক প্যান্ডেলের সব দৃশ্য দেখলেই তোমরা অবাক হয়ে যাবে। এই একটা বাবা মহাদেবের মূর্তি, এর নিচে বাবি দাঁড়িয়ে একটু ছুটফুট করছে, সবাই করছে, এখানেও সবাই শুট করছে, সবাই সবার হাত ধরে। কিন্তু এগুলো কাঠের পুতুল, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে না। আর এই বাঘটা দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছি। যেই জঙ্গলের ভিতরে আবার বাঘ এলো কোথা থেকে! ওরে বাবা, ভূত পেতনি সব কত কিছু। সবাইকে উপেক্ষা করে মায়ের পায়ের চরণে পৌঁছে গেলাম একটু ধুলো নেওয়ার জন্য। তারপর মায়ের ধুলোটা নেওয়ার পরেই এরপরে ঘুরে দেখি বাবি এর পাশে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে বুঝতে পারলাম না। ওকে বাদ দিয়ে এপারে এসে দেখছি সব ডাইনি রাক্ষসী, তাদের মাঝখানে এই ঢোলওয়ালাটা শুয়ে ঘুমাচ্ছে। আমি তো দেখে অবাক, দেখলাম যে না, এ তো কাঠের পুতুল। তারপর ওখান থেকে বার হয়ে দেখলাম এই যে মূর্তি, লাইটিং, এগুলো তো খুব সুন্দর লাগছিল, জোকারের লাইটিং। তারপর এই যে লাইটিংটা দেখো, এটা তো আমার খুব 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 ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। তো চলো এখান থেকে চলে গেলাম আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা হয়েছিল পুরোটাই ছোলা দিয়ে। তো এখন মা যেতে যেতে পিছন দিকে আমাদেরকে ঘুরে দেখে বলছে, বেবি ভালো করে ভিডিওটা বানা, কারণ পুরোটাই ছোলার তৈরি। এত সুন্দর একটা প্যান্ডেল বুঝতেই পারছি না যে সবটাই ছোলা দিয়ে তৈরি। ধারণাই করা যাচ্ছে না যে এত সুন্দর সুন্দর হাতের কারুকার্য, এগুলো সবই ছোলা। তো চলো যাই হোক, এখানে এই হাঁস টাঁসগুলো খুব সুন্দর বানিয়েছিল। সব মিলিয়ে প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে। এবার চলো প্রতিমাটা দেখে নিই। প্রতিমার কাছে চলে আসলাম, দেখলাম যে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। মাকে একদম গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, এখানে তো অনেকক্ষণ স্টে করলাম। এবার চলো অন্যদিকে আরও একটা প্যান্ডেল দেখতে যাই। অন্যদিকে দেখতে গিয়ে দেখলাম এই গেটের সাজানোটা, আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। তো বাইরেটা দেখছো তোমরা কত অপূর্ব। বাইরেটা যখন অপূর্ব হয় তখন ভিতরটাও নিশ্চয়ই অনেক সুন্দর হয়। তো চলো যাই হোক, আর বকবক করবো না, ভিতরে ঢুকেই তো আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর মনোরম দৃশ্য। দেখো, বুদ্ধদেব একটা গাছের তলায় বসে আছে, এদিকে ডাইনোসর, এদিকে কত কিছু, অজগর, সাপ। আমি তো দেখেই ভয় পেয়ে গেলাম প্রথমেই। তারপর দেখলাম যে না, এগুলো সবই ছোলার তৈরি। তো অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো চলো প্রতিমা দর্শন করলাম। টাটা বন্ধুরা।